কার কোরআন তেলাওয়াত বাড়াইয়া দাও, কথা বলে ঠিক কিনা? বুদ্ধিমান তো তারাই যারা সকাল থেকে সন্ধ্যার পরে মাগরিবের পরে বসিয়া চক্ষুটাকে বন্ধ করিয়া খেয়াল করিয়া দেখা রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নেকের কাজ কি পরিমাণ করছি। যখন দেখে না 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 অনেক নেকের কাজ দিতে হয়ে থাকে, বাদাম তুমি এই জবান দিয়া মালিকের শুকরিয়া আদায় করে বলবা আলহামদুলিল্লাহ। মালিককে বলবা মালিক এই যে নফল পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, দিনের বেলা রোজাটা রাখছি, ও মালিক তোমার দয়ার দ্বারাই আমি নেকের কাজ করতে পারছি। আমার মতো মাসুদ করিমের নেকের কাজ করার তো কোনো শক্তি নাই, তুমি শক্তি দিছ বিদায়ী, তুমি দয়া করছো বিদায়ী আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারছি। তুমি দিনের বেলা আমার তৌফিক দিছ বিদায়ী আমি জামাতে নামাজ পড়তে পারছি। এইরকম নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দিয়া দাও। বান্দা যখন এইভাবে শুকরিয়া আদায় করবে, আমার মাওলা তার নিয়ামত বহু বহু গুণে বাড়াইয়া দিবে। যদি তুমি মাগরিবের পরে চিন্তা করে দেখছো দিনের বেলায় তুমি ওজনের মধ্যে ঘাটতি করছো, মিথ্যা কথা ব্যবসার মধ্যে বলছো, নামাজও পড়তে পারো নাই, তাহলে একটু চোখের পানি ছাইরা দিয়া মালিকের কুদরতি পাওয়ার মধ্যে তোমার কপালটারে ঠেলিয়া দিয়া চোখের পানি ছাড়িয়া মন ভাবে তওবা করো। আল্লাহ তোমার এই যে কুদরতি পাওয়ার মধ্যে ধরছি, যদি মাফ নাই করো এই মাথার উঠাবো না। চোখের পানি চাইরা বাদাম কাঁদতে পারো, আল্লাহ গুনাহ কইরা বলছি, আল্লাহ অপরাধ কইরা বলছি, বুঝি নাই, তুমি দয়া করিয়া মাফ করিয়া দাও। আমার মালিক বড় দয়ার মালিক, যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহর কসম খাইয়া বলতে পারি তোমার চোখের পানি পড়তে দেরি হবে, আমার মাওলা তোমার গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। বলতেছে আমার মাদানেরা, আমার মাওলারে ধরো, আমার মাওলারে ভয় করো, আমার মাওলার কাছে কে দামি রে বাবা। আজকে মনে করতেছে আল্লাহু আকবার, যারা শিক্ষিত, যারা ব্যারিস্টার, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা বক্তা, যারা আলেম, তারাই আমার মাওলার কাছে দামি। না 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 না, আমার মাওলা ডাক দিয়া বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আমার কাছে 3 শ্রেণীর মানুষ দামি হবে, 3 শ্রেণীর মানুষ জ্ঞানী হবে। তারা কারা? 1 নম্বর বাদান ওই সমস্ত বান্দা বান্দি যারা দাঁড়াইয়া রইছে, দাঁড়াইয়া জবানে ডাক দেয় আল্লাহ। 1 শ্রেণীর মানুষ বৈশা রইছে, বৈশার কারে ডাক দেয়? ডাক দাও না আল্লাহ। এই বান্দাগুলো বিছানার মধ্যে শুইতে গেছে, বালিশটার মধ্যে মাথাটা লাগাইয়া এই বান্দা খেয়াল করিয়া মাওলারে ডাক দেয় আল্লাহ। কিয়ামতের ময়দানে এই বান্দারে আমার মাওলা বলবে ইয়া আইনা উলুল আলবাব। আল্লাহু আকবার। আমার মাওলা বলবে যারা দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে তোমরা ধরার জন্য হে আশিক এত সাধনা করছি, আমি আল্লাহ তোকে ধরা দেই নাই। আমার মাওলার দরবারে তারা হাসরের ময়দানে যাইয়া তারা পিরাপিরি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে লাগবে আর কাঁদতে থাকবে আমার মাওলা কই, আমার মাসুক কই। এ আল্লাহর বান্দারা, মাওলার পাগলদের যে কি ক্ষমতা। কিছুদিন আগে বাদাম উমরাতে গেছিলাম, ওই মদিনা মুনাওয়ারার মধ্যে থেকে যেন একজন আল্লাহর পাগলের সাথে রিয়াদুল জান্নাতের মধ্যে দেখা হইয়া গেল।
আমার পীরের মধ্যে থাপুর দিয়ে বলে তুই চল মনার মুজাহিদ, আমাকে তুই বুঝলি কেমনে? তো বুঝতে হবে না, আমরা বুঝি, পাগলদেরকে বোঝাতে হয় না। আজকে প্রায় 4.5 ঘন্টা পর্যন্ত রিয়াজুল জান্নাতে কথা বললাম, যেখানে 10 মিনিটের বেশি থাকা যায় না। তাড়াতাড়ি ভাই কইরা দেয়, কিন্তু আল্লাহর বান্দা প্রায় 4.5 ঘন্টা আমার লইয়ে বসে রয়েছে। অনেকেই মায়ের প্রতি কথা যখন বলছে, মনে হয় আসলে তো মাওলার আশিক, মাওলার পাগলদের কোনো বিচার নাই। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার যারা পাগল কিচ্ছু বুঝে না, তাদেরকে মানুষ মাইরও দেয় না, তাদেরকে মানুষ গালি দেয় না। কথা বলো ঠিক না বেঠে? আইন নাই তাদের জন্য, আদালত নাই। একটা পাগলকে দইরা কোর্টে উঠাইলে এই পাগলের বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগল দুনিয়ার কিচ্ছুই বুঝে না। এই পাগলের জন্য যদি কোনো সংবিধান না থাকে, যে আমার মাওলার আশিক, আমার মাওলার পাগল হবে, তার হিসাব কিসের? কথা বলে ঠিক কিনা? মাওলার আশিক হও, মাওলার পাগল হও, হিসাবের চিন্তা করতে হবে না, কিয়ামতের ময়দানের চিন্তা করতে হবে না, নেকের পাল্লা ওজন হবে না ঘাটতি হবে এই চিন্তা করতে হবে না, ফুলসেরাতের ফুল তুমি পানি দিতে পারবা কি পারো না এই টেনশন তোমার নাই। সব টেনশন হলো আমার আল্লাহর। কথা বলো ঠিক কিনা? আশিকদের কোনো হিসাব নাই। যেই বান্দা বান্দা আমার মাওলাকে ভয় করিয়া আমার মাওলার জন্য যার অন্তরটা ফানা করে দিতে, আজকারে আর বলে মাসুক তুমি কই, মাসুক তুমি কই। আল্লাহ আজকারে আশিকের হিসাব নাই। আমি বললাম তাহলে তুমি বলো তুমি কোন জান্নাতে যাইতে চাও? তোমরা জান্নাতেই যাইবো না, তাহলে তুমি কেন ইবাদত বন্দেগী করো? জান্নাতে যাবে কারা? আল্লাহু আকবার। মাওলার ওই পাগল বেলায়েত পাত্র আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। আমারে ডাক দিয়ে বলে আরে জান্নাতে যাবে নিম্ন শ্রেণীর মানুষগুলো। আমি বললাম এই কেমনে জান্নাতে নিম্ন শ্রেণীর মানুষ যাবে? যারা নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, যারা রোজা রাখে জান্নাত পাওয়ার জন্য, যারা কান্দে জাহান্নামের ভয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, নিম্ন শ্রেণীর মানুষদেরকে জান্নাত দিবে। তাহলে আমি বললাম তুই কি করবি? আমি মাতবরি করবো। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তাদের কিসের জান্নাত কিসের জাহান্নাম? জান্নাতের জন্য এই পাগলগুলো মাওলারে আল্লাহ বলিয়া ডাকে না। একটু ডাক দাও না আল্লাহ। একটা ঘটনা বলবো, এটা বলার বিষয় না, বুঝার বিষয়, বুঝাবার বিষয় না। বাদান ভুল বুঝবেন না, শুধুমাত্র একটু বলি। আমাকে বলে ওয়াজ করিনি, নাম শুনছ? আমি তো শুনছি, রাসূলের আশিক ছিল। তো এই ওয়াজ করুনি এখনো মাটি 4 নাম্বার নিচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে এখনো দায়িত্ব নিয়োজিত আছে। আপনি তোর দায়িত্ব কোনটা একটু বল। আমাকে ডাক দিয়ে বলে প্রত্যেক দিন শুক্রবার বৃহস্পতিবার রাত্রে আমরা ওই আফ্রিকার জঙ্গলে আমরা সব আল্লাহর ওলি আফজাল গাউস কুতুব খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আমরা মিটিং করি। আল্লাহর রাসূল আমাদেরকে এক এক দায়িত্বে এক এক জায়গায় পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারে বললাম এই বল তুই বল কি করবি, কি কথা কইতে? এটা বুঝাবার কথা না। তোদের সভাপতি কে করে? আমাকে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সভাপতি ওই আফ্রিকার জঙ্গলে বসে না, হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওলি আফজালদের সভাপতি। এই আল্লাহর বান্দাটা বুঝার বিষয়, বুঝাবার বিষয় না। বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন কইরা দাও। আসমান থেকে যখন তোমার সম্পর্ক হয়ে যাবে, এই দুনিয়াটা তোমার কিচ্ছুই না, কিচ্ছুই না। কথা বলো ঠিক কিনা? আশিকরা মাওলার পাগলেরা আমাকে বলে কিয়ামতের ময়দানে যখন ওয়াজ কুরুনি উঠবে, আমার মাওলা যখন বিচার কাজ ধারণ করবে, তখন এই ওয়াজ কুরুনি ওই ময়দানের মধ্যে পাগলামি শুরু করবে। কে বিচার করে রে? কার এত বড় সাহস বিচার করে? মুহাম্মদের উম্মতের কোনো বিচার নাই। যখন পাগলামি শুরু করবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাও ওয়াজ কুরুনিকে ধইরা নিয়ে আসো, কয়েকজন ফেরেশতা পাঠাইয়া দিবে। ওই ফেরেশতারা ওয়াজ কুরুনির সাথে পাবে না। এরপরে যখন আমার মাওলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল থেকে যখন পাঠাইয়া দিবে, এই ওয়াজ কুরুনিকে ধইরা নিয়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের চাকুটির মধ্যে বাঁধিয়ে তারপর বিচার কাজ শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের মাওলার আশিকদের যে কি দান! একমাত্র ইসলাম আল্লাহর আশিকদের মাওলার সাথে খেলা করো,
আল্লাহর আশিক যদি হইতে পারো, এই দুনিয়া কিচ্ছুই না রে বাবা, কিচ্ছুই না। সবই আল্লাহর আশিকরা করে কার জন্য? ধরে বলো কার জন্য? আল্লাহর আশিক নামাজ পড়ে কার জন্য? জিকির করে কার জন্য? কিছু আল্লাহর জন্য করে, জান্নাতের জন্য করে না, জাহান্নামের ভয় করে না। যেমন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ আরে আল্লাহ। রাবিয়া বসরি ডাক দিলে, মালিক আমি জান্নাত দিয়ে কি করব? ওই জান্নাতে যাইয়া যদি তোমারে না পাই, ওই জান্নাতটা আমার কাছে জাহান্নাম। আর যদি তুমি আমারে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও, আর সেখানে যাইয়া যদি আমি রাবিয়া বসরি তোমারে পাই, তাহলে ওই জাহান্নামটা আমার কাছে জান্নাত। কথা বলো ঠিক কিনা? তারা সব কিছু করে কার জন্য? নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য পড়িল না, জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরো না। আমার আল্লাহরে পাওয়ার জন্য যদি চোখের পানি ছাড়তে পারো, আমার আল্লাহকে পাওয়ার জন্য যদি আল্লাহ সব ইবাদত বন্দেগী করতে পারো, আমার আল্লাহ যদি ওই আশিকের হয়ে যায়, ওই আশিকের তো আর কিছুই লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাদেরকে যেই কথা বলতেছিলাম, কে শিক্ষিত, কে ব্যারিস্টার, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে নাই। আমার মাওলার কাছে ওই বান্দা বান্দি দামি, যার অন্তরের মধ্যে কার ভয় থাকে? জুড়ে বলেন কার? এই আল্লাহর ভয় কেমনে আনবে? সব সময় চোখের মধ্যে খেয়াল রাখবা, আমি যেখানেই থাকি, যেখানেই যাই, সেখানে একজনই আছে, তিনি কে? আর জুড়ে বলো তিনি কে? ডানে তাকাও মাওলা আছে, বামে তাকাও মাওলা আছে, পিছনে তাকাও আমার মাওলা আছে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, তোমার কলবে আল্লাহই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আইসা যায়, হে আল্লাহর বান্দারা তুমি সবচেয়ে দামি, তোমার চেয়ে দামি আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত উম্মতে মুহাম্মদীকে গুনাহ মাফ করিয়া চোখে পানি নিয়া, এই যে আল্লাহ ওয়ালারা আছে তাদের আলোচনা শুনিয়া চোখে পানি নিয়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করিয়া আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দান করো। জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। এসে গেছেন, ওনার আলোচনা শুনবেন, একটু আগাইয়া আপনারা খালি জায়গাগুলো পূরণ করে বসার জন্য হযরতের বলতে না হয়, এই জন্য আমিও আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন। আজকে সামনে এই চলতি মাসের 26 তারিখ চন্মনায় অগ্রহণের মাহফিল, দাওয়াত রইল, ইনশাআল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। নারে